ধনী মানুষটি লক্ষ্য করলেন তার নতুন বউ প্রতিবার খাওয়ার সময় বাটি হাতে নিয়ে এক কোনায় বসে ঝুঁকে ঝুঁকে খায়। এই অদ্ভুত আচরণ দেখে তিনি আর তার মা দুজনেই অবাক হয়ে গেলেন। শাশুড়ি তৎক্ষণাৎ বললেন, টেবিলে বসে খাও। কিন্তু মেয়েটি ভয়ে কেঁপে উঠল আর তাড়াতাড়ি বলে উঠল, আমাকে দয়া করে মারবেন না। শাশুড়ি আর স্বামী দুজনেই বুঝতে পারলেন না যে সে কেন এমন করছে। তখন ওই সহকারী এসে ফিসফিস করে জানালো, ওর বাড়িতে ওর সৎমা আর সৎবোন প্রতিদিন ওকে অপমান করত। খাবার সময় ওকে বাড়ির কুকুরের পাশে বসে খেতে হতো। এটা শুনে লোকটা শপথ করলো, ওর বদলা আমি অবশ্যই নেব। তারপর সেই বিশেষ কঙ্কনটা, যেটা এই ধনী ব্যক্তির বউ হওয়ার প্রতীক, নিজে মেয়েটির হাতে পরিয়ে দিল। অগণিত দামি দামি শাড়ি গয়না এনে দিল যাতে সে পাল্টে নতুন রূপে সেজে উঠতে পারে। তার জন্য সুন্দর মেকআপও করিয়ে দিল। সন্ধ্যায় মানুষটি তাকে নিজের এক বিশেষ অনুষ্ঠানে নিয়ে এলো। ঠিক তখন ওই লোকটার ফোন এলো। সে মেয়েটিকে বলল, আমাকে একটা জরুরি কাজ সেরে আসতে হবে, তুমি আগে কিছু খেয়ে নাও, আমি এখনই এসে পড়বো। কিন্তু মেয়েটি যেই কেকের একটা টুকরো তুলছে, হঠাৎ তার সৎবোন এসে তার হাত চেপে ধরলো আর জোরে একটা চড় মারলো। চেঁচিয়ে বলল, এই মেয়েটা খুব খারাপ, এটা একটা নোংরা মেয়ে। চারপাশের কেউই মেয়েটির পক্ষ নিল না, উল্টো সবাই হাসাহাসি করে বলতে লাগলো, ও এমন জায়গায় আসার যোগ্যই না। সৎবোন জিজ্ঞেস করলো, তুই এখানে কি করছিস? মেয়েটি বলল, আমি ওর স্ত্রী। কেউ বিশ্বাস করলো না। সৎবোন আবার একটা চর মারল। চর খেয়ে মেয়েটির হাত থেকে কঙ্কনটা খসে মাটিতে পড়ে গেল। সবাই দেখলো এটা তো সেই ধনী পরিবারের বিশেষ কঙ্কন। কিন্তু সৎবোন ভাবলো মেয়েটি চুরি করেছে। সে একটা মদের বোতল তুলে মেয়েটির দিকে ছুঁড়ে মারল। চেঁচিয়ে বলল, ওয়েটার, এই চোর মেয়েকে বাইরে ফেলে দাও, ওকে কুকুরের কাছে পাঠিয়ে দাও। ওয়েটার মেয়েটিকে টেনে বাইরে নিয়ে যাচ্ছিল। ঠিক তখন ওই কাজ শেষ করে ধনী লোকটি ফিরে এলেন। মাটিতে পড়ে থাকা কঙ্কন আর মেয়েটির রক্তাক্ত হাত দেখে তিনি সোজা ওয়েটারের গালে একটা জোরে থাপ্পড় বসিয়ে দিলেন।